আমি কিছু বলবো না, আপনারাই শোনেন জনগণ কি বলে। প্রত্যেকটা মাজার ভাঙচুরের পিছনে শিবির জড়িত, প্রত্যেকটা মাজার ভাঙচুরের পিছনে শিবির জড়িত। এটা আমি বুঝি না, এটা সারা দেশের মানুষ খবরের নিউজে সবাই জানে। মাজারগুলো ভাঙছে ইলিশের দলের লোকেরা, মাজারগুলো ভাঙছে ওহাবির দলের লোকেরা। মাজারগুলো যারা ভাঙছে তাদের কাছেই আমরা পুনরায় নির্মাণের বিচার চাই। ওহাবি শিবিরের দলেরা ভাঙছে, মাজারগুলো ভাঙছে। প্রত্যেকটা মাজার ভাঙার সময় আপনারা দেখবেন প্রত্যেকটা মাজার যে ভাঙছে, প্রত্যেকটা মাজার ভাঙছে সবগুলো মাদ্রাসার ছাত্র, অল্প বয়সের ছাত্রগুলো ব্রেন ওয়াশ করে করে মাজারে পাঠায় দেয় ভাঙার জন্য। কিন্তু ব্রেন ওয়াশটা করে মাজার থেকে যেহেতু মসজিদ থেকে মাদ্রাসা থেকে বের হয়, মসজিদে মাদ্রাসা এগুলোর ব্রেন ওয়াশ করা হয়, এগুলারে মারপিট শেখানো হয়। মাদ্রাসার ভিতরে মাদ্রাসার ভিতরে যারা হুজুররা যারা তাদেরকে শিক্ষা দেয়, তাদের শিক্ষক যারা, তাদের বাবা মামা সেগুলো শিখাইছে। এরা হচ্ছে জঙ্গিবাদ, এরা হচ্ছে ওয়াহাবি, এরা হচ্ছে ইয়াজিদের বংশ। এদের নিপাত চাই। আমরা সুষ্ঠু বিচার চাই, আমরা আর কিছু চাই, আমরা শুধুমাত্র সুষ্ঠু বিচার চাই। আমরা তরিকতে ইসলামের জয় হবে। আমরা যেহেতু রাস্তায় নেমে গেছি, আমাদের রক্তে একবার আগুন লাগিয়ে ফেলছে। শামীম কি করেছে? শামীম একটা জঘন্য দোষ করেছে। আপনাদের এই যে ওয়াহাবিরা, ওই যে চরমনার যে পীর সাহেব, সে কি বলেছে? সে কি কোরআন অবমাননা করে নাই? তার বিচার হলো না কেন? তারে কেন একটা জুতা পিটা করা হলো না? শামীম কি বলছে? শামীমকে মেরে ফেলা হলো। বিচার না পেলে আমাদের বিচার আমরা করবো। আমরা এই যে রাস্তায় নেমেছি দেখাচ্ছি, আজকে তো শুরু করলাম, আমরা আন্দোলন আরো করবো। আমরা থেমে যাবো না, আমরা আজকে শুরু করছি, আমরা আর ঘরে যাবো না। আমাদের এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। নিত্য নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ আপনাকে ও আপনার পরিবার।